কারণ ইমাম সাহেব কোরআন থেকে হক কথা বলবে, কথা বলেন ঠিক না ঠিক? মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এ বাংলার জমিনে বাই থাকবে মোল্লাতন্ত্র। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এ বাংলার জমিনে বাই থাকবে মোল্লাতন্ত্র। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমানের সব কাজ শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, কথা বলেন ঠিক না বেঠিক? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যুবকদের আওয়াজ আছে ঘরে বাইরে সব জায়গায়, মাশাআল্লাহ। তবে আমরা একটু নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আমাদের সব কাজ শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, কথা বলেন ঠিক না বেঠিক? এক সময় মানুষ চেয়েছিল এই জমিন থেকে বিসমিল্লাহ উঠে যাবে, আমরা বলেছিলাম বিসমিল্লাহ উঠা যাবে, কারণ বাংলাদেশের মুসলমান এ যুবকরা বিসমিল্লাহর পাগল, কোরআনের পাগল, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। তাহলে আজ থেকে আমরা যে কোনো কাজ শুরু করব বিসমিল্লাহ দিয়ে, আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? খাওয়ার সময় বিসমিল্লাহ, হ্যাঁ? কাউকে মারার সময়, কাউকে মারার সময় বিসমিল্লাহ বলতে হবে? মারামারি করা যাবে? আমরা একে অপরকে ভালোবাসি, ঠিক কিনা? মারামারি যুবকরা পছন্দ করে না। যুবকরা কোরআন বুঝেছে, ইসলাম বুঝেছে, কথা বলেন ঠিক না বেঠিক? মন্দবাগ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসীর মাগফিরাত কামনায় প্রথম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল আয়োজিত। আজকের মাহফিলের সুনামধন্য সম্মানিত সভাপতি, আপনাদের অত্র এলাকার মসজিদের সম্মানিত কেশিয়ার মোহাম্মদ আব্দুল সামাদ। আপনি কেশিয়ার? আলহামদুলিল্লাহ। নামটা কি আব্দুল হবে না আব্দুস হবে, কোনটা? আব্দুস সামাদ। তাহলে আব্দুল হয়েছে, এখানে টাইপিং এ সম্ভবত ভুল হয়েছে। দোয়া করি কেশিয়া সাহেবের জন্য, আল্লাহ পাক ওনাকে যেন দীর্ঘ হায়াত দারাজ করে, আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা আপনাদের সুনামধন্য সম্মানিত খতিব, যাদেরকে আপনারা ভালোবাসেন, মহাব্বত করেন, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম জিহাদি খতিব, মন্দবাগ পশ্চিম পাড়া। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন হুজুরকে দীর্ঘ হায়াত দারাজ করে, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আমাকে রেখেছেন বিশেষ আকর্ষণ, আমাকে রেখেছেন, শুকরিয়া আদায় করছে আপনাদের জন্য, আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, আমিন। মাগরিবের পর আলোচনা হয়েছে না? আলোচনা করেছেন বিশেষ বক্তা হযরত আলেমী দ্বীন হযরত মাওলানা আশরাফ উদ্দিন সরকার, খতিব মন্দবাগ বাজার মসজিদ। হুজুর আলোচনা করেছেন। হুজুর যে আলোচনা করেছেন, এই আলোচনা থেকে আমরা যেন শিখতে পারি, আমল করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। সৌজন্য মন্দবাগ পশ্চিম পাড়া যুব সমাজ। যুবকরা কি আছো তোমরা? ঘুমা গেলে কিন্তু হবে না আজকে। আমরা বসি, ভালো লাগবে ইনশাআল্লাহ। বসে বসে তাহলে আজকে
জি, বসে যাই। তাহলে আসুন আমরা আলোচনার শুরুতে আমরা মালিকের দরবারে শুকর আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে মালিকের দরবারে আমরা মন থেকে হৃদয় থেকে আমরা শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার মালিককে, কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা শোনে না শোনে কে, সব ক্ষমতার মালিককে। তিনি এমন ক্ষমতার মালিক, সব রাজার বড় রাজা মহারাজা একমাত্র আল্লাহ, ঠিক কিনা? তাহলে সেই মালিকের প্রশংসা আদায় করার দরকার আছে না নাই? তাহলে পড়েন আমার সঙ্গে, রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলে লাভ না লস? দুরূদ ও সালাম পেশ করছি নবী মুহাম্মদ মুস্তাফা, আমাদের প্রত্যেকের প্রিয় নবী। আমরা নবীকে ভালোবাসি না? আমাদের প্রত্যেকের প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ পড়ি। হাদিসের মধ্যে আছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি নবীর প্রতি একবার দুরূদ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। তাফসীর আমি পড়েছি, গবেষণা করেছি, হাদিসের মধ্যে আছে কেউ যদি নবীর প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দেন। বলেন কয়টি পুরস্কার দেন? 1 নম্বর পুরস্কার, কেউ যদি নবীর প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নম্বর, কেউ যদি নবীর প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় 10টি সওয়াব দিয়ে ভরপুর করে দেন। 3 নম্বর পুরস্কার, কেউ যদি নবীর প্রতি একবার দুরূদ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা সব সময় নবীর প্রতি দুরূদ পড়ব ইনশাআল্লাহ? পড়েন সাল্লাল্লাহু। প্রিয় ভাইরা আমার, আলোচনা শুরু করছি, এখনো কিন্তু আলোচনা শুরু করি নাই। আমার একটা আজকে আলোচনার বিষয় আছে। তোমরা যদি যুবক ভাইরা যারা আছো, আমার সোনামণি যারা আছো, তোমরা কথা বলো না। হুজুর যখন বলবে ঠিক, তোমরাও বলবা। হুজুর যখন বলবো সুবহানাল্লাহ, তোমরাও বলবা। এছাড়া আর কোনো কথা বলবা? আলোচনা শুনবে ইনশাআল্লাহ। আমি তোমাদের জন্য মন ভরে দোয়া করে যাবে, এমনকি তোমাদের মসজিদের হুজুরকেও বলবো আজকে তোমাদের জন্য যেন মন ভরে দোয়া করে, ইনশাআল্লাহ। তাহলে আমাকে প্রমিস করো, তোমরা কি কথা বলবে? হুজুর আলোচনা শুনবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুর ভদ্র ছেলে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। প্রিয় ভাইরা আমার, আজকে আমার আলোচনার বিষয়টা আমরা নেই। আজকে আমি আলোচনা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 4টি টপিক দিয়েছেন, 4টি আমল দিয়েছেন, 4টি দায়িত্ব দিয়েছেন। সে 4টি দায়িত্ব কি কি আজকে আপনাদের মাঝে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা কাকে অনুসরণ করব, কাকে সাপোর্ট করব, কাকে ভালোবাসবো, আমাদের চরিত্র কেমন হবে, আমাদের আদর্শ কেমন হবে? আপনি কি সত্যি আদর্শবান হতে চান? আপনি কি সত্যি চরিত্রবান হতে চান? তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মানব আছে, পৃথিবীতে একজন শ্রেষ্ঠ ব্যক্তি আছে, তিনি আর কেউ নয়, তিনি আপনার আমার প্রত্যেকের প্রিয় নবী, কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া, চরিত্র ছাড়া আপনি আমি কেউ আদর্শ আর চরিত্রবান হতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন, আমাদেরকে গাইড করলেন, আমাদের আদর্শ কার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন। রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা
وذكر الله كثيرا الله أكبر আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ও দুনিয়ার বান্দারা তোমাদের জন্য হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ উত্তম চরিত্র সুবহানাল্লাহ পড়বেন না তবে এখানে তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয় যদি মানুষের ভিতরে থাকে সে যদি লালন করতে পারে তাহলে সে প্রকৃত আদর্শ আর চরিত্রবান হবে এক নম্বর লিমান কানা ইয়ারজুল্লাহ যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রত্যাশা রাখে বিশ্বাস রাখে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীকে গরিব বানাতে পারেন গরিবকে আবার ধনী বানাতে পারেন ক্ষমতাওয়ালা ব্যক্তিকে নাফরমান ক্ষমতাওয়ালা ব্যক্তিকে ক্ষমতা থেকে নামাতে পারেন ফেরাউনকে ক্ষমতা থেকে নামিয়েছেন নমরুদকে ক্ষমতা থেকে নামিয়েছেন একদম সত্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে ক্ষমতা কার হাতে কুরআনুল কারীমের 29 নম্বর পারা সূরাতুল মুলুকের 1 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাহু আকবার তাবারাকাল্লাযী মহান শেষ মহান আল্লাহ বিয়াদিহিল মুলক ক্ষমতা তার হাতে ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সব জায়গার মধ্যে ক্ষমতা চলে সব বিষয়ের মধ্যে ক্ষমতা চলে একজন সত্য আওয়াজ দিয়ে বলেন তিনি কে তাহলে সেই ক্ষমতাওয়ালা ব্যক্তির দাসত্ব করার দরকার আছে না নাই তাহলে এক নম্বর লিমান কানা ইয়ারজুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রাখা ঈমান আনা এটা আমাদের হৃদয়ের মধ্যে স্থাপন করতে হবে ইনশাআল্লাহ দুই নম্বর ওয়াল ইয়াউমাল আখিরা আখিরাতকে বিশ্বাস করা শোনো যুবক ভাইরা আমার ছোট ভাইরা শোনো ওয়াল ইয়াউমাল আখিরা আখিরাতকে বিশ্বাস করা পরকালকে বিশ্বাস করা আমাকে একদিন মরতে হবে আপনাকেও একদিন মরতে হবে এই জমিনে কেউ থাকবে না আখিরাতের ময়দানে আমার বিচার হবে ওই বিচারের ময়দানে আমাকে দাঁড়াতে হবে কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে ওই পরকাল থেকে আমরা কেউ বাঁচতে পারবো ওয়াল ইয়াউমাল আখিরা আখিরাতের প্রতি বেশি বেশি স্মরণ রাখা আমাদের আমি আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি এই আমলটা আপনারা মুখস্থ করে নেবেন এমনকি প্রত্যেক নামাজের পর এই আমলটা করবেন যদি আপনারা এই আমলটা করতে পারেন তাহলে আপনাদের আখিরাতের প্রতি স্মরণ রাখা আপনার হৃদয়ের মধ্যে চলে আসবে যে আখিরাতকে আমি স্মরণ করি এটা আপনার হৃদয়ের মধ্যে চলে আসবে এমনকি আপনার মধ্যে একটা ঈমান আছে আমাদের প্রত্যেকের মধ্যে একটা ঈমান আছে এই ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন যদি এই আমলটা আমরা করতে পারি আমলটা হচ্ছে ঈমানে মুফাসসাল আমানতু বিল্লাহি তুমি পারো মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা আল্লাহু আকবার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত ঈমানে মুফাসসাল এই কালিমাটা পড়বেন প্রত্যেক নামাজের পর ইনশাআল্লাহ আখিরাতের প্রতি আপনাদের স্মরণ হবে আর ঈমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন সুবহানাল্লাহ তাহলে কয় নাম্বার বলছি দুই নাম্বার তিন নাম্বার ওয়া যাকারাল্লাহা কাসীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করা আমরা কাকে স্মরণ করব যুবক ভাইয়েরা মুরব্বিরা আমার কথা শুনছেন আপনারা শেষ বয়সে চলে গিয়েছেন দোয়া করে আল্লাহ পাক আপনাদের কারো হায়াত দারাজ করুক আমিন ওয়া যাকারাল্লাহা কাসীরা আল্লাহকে বেশি বেশি কি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার জন্য 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই বেশি বেশি জিকির করার দরকার আছে না নাই তাহাজ্জুদ নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ ছাড়া আল্লাহ তাআলাকে স্মরণ করা যাবে জিকির ছাড়া আল্লাহ তাআলা স্মরণ করা যাবে
একদল তো আছে নামাজ নাই, রোজা নাই, গোসলও নাই, শুনলে কি বড় বড় 10 দিন। আমি কি ওয়াজ করবো যে যুবক হচ্ছে ভালো হচ্ছে না? আল্লাহু আকবার। আমি বলি তুমি শোনো, তুমি হাসবা আমার কথাটা শুনলে। মাইকম্যান কোথায়? আমার মাইকম্যান ভাইয়েরা কোথায়? শোনো, আস্তে আস্তে আসবে, আসবে, ঠিক আছে, হ্যাঁ একটু কমিয়ে দেন। এটা হলো মাহফিলের ময়দান, কোরআনের ময়দান, এখানে উচ্ছৃঙ্খল করো না। তাহলে দেখো আমরা আমাদের মধ্যে যাদের ঈমান আছে, আমাদের প্রত্যেকের এক কথা, নামাজ দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করব। কথা বলেন ঠিক না বেঠিক? একদল আছে কোথায়? খরমপুর গিয়েছিলাম আজ থেকে অনেক বছর আগে, আখাউড়া খরমপুর, আমরা চিনি তো নাকি? মোটামুটি মন্দবাক মানুষ এর ব্যাপারে স্মরণ রাখে, কারণ মাঝে মধ্যে যাই তো। যা হোক, তো আমি খরমপুর গিয়েছি দেখার জন্য যে ওখানে পরিবেশটা কেমন, কি হয় না হয় একটু যাচাই করে আসি। তো ওখানে গিয়ে আসর ওয়াক্ত প্রবেশ করলাম। আসার আজান হচ্ছে, দরবারে মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকতেছি। আমি যখন মসজিদের দিকে যাচ্ছি, দুই পাশে দিয়ে কয়েক রকমের মানুষ বসে আছে। একজনের চুল বড় বড়, জট বাইন্দা রয়েছে, হ্যাঁ, একজনের গলার মধ্যে তাবিজ, লোহা, শিকল বাঁধা, আর আরেকজনের হাতে হইলো আপনার একতারা দুতারা আছে না, মুরব্বীরা চিনবেন, যুবকরা চিনো নাকি? এখনো আছে, একতারা দুইতারা নিয়ে বসে আছে। তখন আমি নামাজের দিকে যাচ্ছি, তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাইরা আপনারা নামাজ পড়বেন না? হুজুর আমরা পড়বো, আপনারা যান। কয়েকজনে বলছে, বাকি তারা আমতা শুরু করে দিয়েছে। যখন নিয়ে আমি আসর নামাজ পরে আবার যখন বের হয়েছে এই রাস্তা দিয়ে, তাদেরকে আবার দেখলাম ওই একই জায়গায় বসে আছে। ঠোঁটগুলো কি কুচকুচে কালো, আর গন্ধ কারে কয়। যুবক তোমরা যদি শুনতা এই গন্ধ, যদি তোমরা গ্রান নিতা, মনে হয় যে তখন কতক্ষণ বাইরে লাই। জিজ্ঞেস করলাম, মুরব্বী কারো ভাই কারো দাদা ডাকলাম, নামাজ পড়লেন না? তো হুজুর আমরা দরবারের মুরিদ হয়েছি, আমাদের নামাজ রোজা লাগে না, আমরা এমএ জান্নাতে যাব। নাউজুবিল্লাহ পড়েন। ভালো কথা, গোসল করেন না কয়দিন ধরে? হুজুর এটা আমার হিসাব নাই। গোসল করে না কয়দিন ধরে, তার হিসাব নাই। এরকম পাগল ছাগল বিভিন্ন দরবারে চিপাই চাপাই বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হক্কানি দরবার এখনো আছে, আমরা ওইখানে যাব, তাদের কবরের সামনে আমরা জিয়ারত করব। তারা দুনিয়ার জমিনে যা করে গেছে আমাদের জীবনে সেটা আমরা আনবো, কিন্তু সেজদা দেওয়া, এখানে বসে গাঁজা খাওয়া, সিগারেট খাওয়া, এটা হতে দেওয়া যাবে। কারণ মুসলমান গানের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান মদের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠিক? এগুলোর সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 3 নম্বর, ওয়াযাকারুল্লাহ কাসীরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব 5 ওয়াক্ত নামাজ পড়ার মধ্য দিয়ে। আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। যদি এই 3টি বিষয় আপনার মধ্যে লালন পালন করতে পারেন, ইনশাআল্লাহ আপনি আদর্শ আর চরিত্রবান হবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। এখনো কিন্তু আমি আলোচনা শুরু করি নাই, শুরু যে করব তার ঠাস দিচ্ছি, শুরু করব ইনশাআল্লাহ। তাহলে আমাদের আদর্শ চরিত্র একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আদর্শ হিসাবে আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। এমনকি আপনি যদি জান্নাতে যাবেন, আমি বলি আপনি যদি জান্নাতে যান, তাহলে নবীর প্রতি আপনার আদর্শ থাকা লাগবে, নবীকে আপনাকে ভালোবাসতে হবে। নবীর ভালোবাসা ছাড়া, আদর্শ ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন? قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবী তোমার নিকট, তোমার ছেলে মেয়ে, তোমার পিতামাতা, সমস্ত মানুষ থেকে, সবকিছু থেকে আমি নবী তোমার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। আমি হাদিসটা যদি তাফসীরের মধ্যে এইভাবে ব্যাখ্যা করি তাহলে আপনারা বুঝতে পারবেন, সহজ হবে। আপনার পিতামাতা আছে না? আপনার পিতামাতাকে যতটা বেশি ভালোবাসেন তার চাইতে বেশি প্রিয় নবীকে ভালোবাসতে হবে। নিজের ছেলে মেয়েকে যতটা বেশি ভালোবাসেন তার চাইতে বেশি প্রিয় নবীকে ভালোবাসতে হবে। গোটা পৃথিবীটাকে আপনি যতটা বেশি ভালোবাসেন তার চাইতে বেশি প্রিয় নবীকে ভালোবাসতে হবে। নিজের ওয়াইফকে, নিজের স্ত্রীকে আপনি যতটা বেশি ভালোবাসেন তার চাইতে বেশি আপনি আপনার প্রিয় নবীকে ভালোবাসতে হবে। এ মাতৃভূমি বাংলাদেশকে আপনি যতটা বেশি ভালোবাসেন, যতটা বেশি পছন্দ করেন, ততটা বেশি নবীকে পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ নবীকে অনুসরণ করলে, ভালোবাসলে আমাদের ঈমান মজবুত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যুবক ভাইয়েরা শোনো, এই হাদিসে এটা আসে নাই যে ফুটবলার মেসিকে ভালোবাসলে তোমার ঈমান বৃদ্ধি পাবে, ফুটবলার নেইমারকে তুমি ভালোবাসলে তোমার ঈমান বৃদ্ধি পাবে, নায়িকা গায়িকা তাদেরকে অনুসরণ করলে তোমার আমল বৃদ্ধি হবে, তোমার ঈমান মজবুত হবে। এই হাদিসে এটা বলা হয় নাই। তুমি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয়ের মধ্যে লালন করবে, পালন করবে, তার আদর্শ তুমি পালন করবে, তার কথা শুনবে, তখন তুমি প্রকৃত মুমিন হবে আর তুমি সহজে জান্নাতে যাবে। কথা বলে ঠিক না বেঠিক? তাহলে নবীর ভালোবাসা যেখানে আমরা আছি, নবীর আদর্শ যেখানে আমরা আছি, তাহলে নবীর আদর্শ আমাদের হৃদয়ের মধ্যে আমরা লালন করব ইনশাআল্লাহ। আসুন, সেই নবী আমাদেরকে 4টি গাইডলাইন দিয়েছেন। সম্মানিত আমার ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা, মন দিয়ে শোনো। সেই প্রিয় নবী, আদর্শ নবী, আমাদেরকে ভালোবাসেন নবী, সেই নবী আমাদেরকে 4টি গাইডলাইন দিয়েছেন। আমরা যদি এই 4টি গাইডলাইন পালন করতে পারি, এই দায়িত্ব পালন করতে পারি, ইনশাআল্লাহ আমরা সহজে আল্লাহ তাআলা তৈরি জান্নাতে যাব। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তাহলে 4টি কর্মসূচি, 4টি দায়িত্ব নবী আলাইহিস সালাম আমাদের উপরে দিয়েছে। আপনারা কি শুনবেন না চলে যাবেন? তাহলে মুস্তাফিজের মতন দুইটা কথা কইই লাই, আসা যাবে, যাওয়া যাবে, বুঝে যাইবেন, উড়ন যেত। হ্যাঁ, তাহলে মোটামুটি মুস্তাফিজ হুজুরকেও স্মরণ করে যুবক ভাইয়েরা। তার মানে যুবক ভাইয়েরা আগের মতন আর গান বাজনা শুনে না, তারা ওয়াজ মাহফিল শুনে। আল্লাহু আকবার। তাহলে সেই নবী আমাদেরকে 4টি কর্মসূচি দিয়েছে। 1 নম্বর কর্মসূচি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআনুল কারীমের সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াতে রব্বি কারীম বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মতি ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যুবক ভাইয়েরা সবাই শুনো, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে ঈমানদার যারা ঈমান এনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে টার্গেট করে বললেন, তাদেরকে স্মরণ করে বললেন। আমরা যারা এই প্যান্ডেলের মধ্যে হাজির হয়েছি, আমরা সবাই কালিমা পড়ে মুসলমান, ঈমানের স্বীকৃতি দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যারা কালিমা পড়েছি, আমাদের ঈমান আমরা মজবুত করে নিয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ঈমান কতটুকু মজবুত সেটা কাজের ভিত্তিতে হবে। কথা ঠিক আছে না? তাহলে 1 নম্বর কাজ, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার যারা, মুমিন যারা, তাদেরকে টার্গেট করে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মতি ইয়াদউন, তোমাদের মধ্য থেকে এমন একটি দল হবে, ওই দলের প্রত্যেকটি মানুষ একত্রিত হবে, একটা প্ল্যাটফর্মে আসবে। ওই দলের প্রত্যেকটি মানুষের মধ্যে ঈমান থাকবে, ওই দলের প্রত্যেকটি মানুষের মধ্যে কোরআনের ভালোবাসা থাকবে, ওই দলের প্রত্যেকটি মানুষের মধ্যে ইসলামের ভালোবাসা থাকবে। এমন একটি মজবুত দল তৈরি হবে, ওই দল কখনো টাকার কাছে বিক্রি হবে না, ওই দল কখনো অর্থের কাছে বিক্রি হবে না,
এই দলের কর্মী যারা হবে তাদের হৃদয়ের মধ্যে ঈমান থাকবে, তারা কখনো 500 টাকার কাছে আর 5 টাকা চার কাছে বিক্রি হবে না। এমন একটি দল আমি আপনাদের কাছে জানতে চাই, ইমানি জজবার দল, যারা ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, এমন একটি দল এ বাংলার জমিনে থাকার দরকার আছে না নাই? কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন। আপনি দলকে ভালোবাসেন, দলের কাজ দেখে। আপনি দলকে ভালোবাসবেন দলের কাজ দেখে। যদি দেখেন ওই দল কোরআনকে ভালোবাসে, ওই দল ইসলামকে ভালোবাসে, ওই দল গরিবকে ভালোবাসে, আমাদের ডানে বামে গরিবরা এখানে আসেন, তারা শুনতেছেন, ওই দল সাধারণ মানুষকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, আপনি তাদেরকে ভালোবাসবেন। আপনি এমন দলকে ভালোবাসবেন না, এমন নেতাকে ভালোবাসবেন না যে নেতা চুরি করে, যে নেতা ডাকাতি করে, যে নেতা গরিবদের হক লুটিপুটে খায়, যেই নেতা সাধারণ মানুষকে কষ্ট দেয়, যেই নেতা জাতিকে কষ্ট দেয়, যেই নেতা ইসলামকে কষ্ট দেয়, যেই নেতা কোরআনকে কষ্ট দেয়, ওই নেতার পিছনে ঘুরে আপনি আপনার ঈমানকে নিজ হাতে জবাই করবেন না। ঠিক কিনা? আল্লাহ বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউন, তোমাদের মধ্য থেকে এমন একটি দল হবে, আর ওই দল কি কি কাজ করবে মানুষের জন্য, জনগণের জন্য, এই দেশের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঈমানদারের দলের কথা বললেন, ওই দলের কাজ কি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আপনি দেখেন, আপনি অবাক হবেন, আপনি অবশ্যই অবাক হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দলের কথা বললেন, ঈমানদারের দল, ওই দলের কাজ কি কি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। সকল তাফসিরের রাজা হচ্ছে তাফসির ইবনে কাসির। তাফসিরের নাম কি? তাফসির ইবনে কাসির, সকল তাফসিরের রাজা। সে তাফসির আমি গবেষণা করেছি, সে তাফসির আমি গবেষণা করেছি। তাফসির আনোয়ারুল কুরআন, এই তাফসির আমি গবেষণা করেছি। এই তাফসিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই দলের কাজ কি কি? ইলাল খাইর, ইলাল খাইর, ওই দলের কাজ হচ্ছে তারা মানুষের কল্যাণে কাজ করবে। ইলাল খাইর, ওই দলের কাজ হচ্ছে তারা মানুষের কষ্ট বুঝবে, মানুষের সুখ দুঃখ বুঝবে। ওই দলের কাজ কি? আল্লাহ বলেন ইলাল খাইর, তারা সাধারণ মানুষের মাঝে থাকবে, তারা সাধারণ মানুষের জন্য কাঁদবে, তারা সাধারণ মানুষের হকগুলো পূরণ করবে। ওই দলের কাজ কি? ইলাল খাইর, তারা মানুষের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে। আমি আপনাদের কাছে জানতে চাই, এমন একটি আদর্শ দল এই বাংলার জমিনে থাকার দরকার আছে না নাই? মজা আছে সামনে, কোরআনের তাফসীর করছি, মন দিয়ে শোনো। ইলাল খাইর, আমাদের এই দেশে, আমাদের ডানে বামে অনেক গরিব আছে, কিন্তু তাদের পাশে দাঁড়াবার কয়জন লোক আছে বলেন? আমরা তো অনেক নেতা দেখেছি, অনেক দল দেখেছি, অনেক মানুষ দেখেছি, তারা সাধারণ মানুষের কথা কাজ করবে দূরের কথা, সাধারণ মানুষের কথাও শুনতে চায় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের আশেপাশে অনেক গরিব আছেন, তাদের কথা শুনবে দূরের কথা, তাদের কাছে আসে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ মামু আছে যেখানে নেতা আছে, মামু নাই যার নেতা নাই। আমরা পূর্বে দেখেছি যার হাতে টাকা ছিল তার কাগজপত্র খুব তাড়াতাড়ি হয়েছে। বর্তমানে নেতাদের এনআইডি কার্ড 7 দিন, 3 দিন, টাকা দিলে 24 ঘন্টা না? আমি তো ওয়াজও করি না, তোমরা আমার আগে কই এলাও। মাশাআল্লাহ, যার টাকা নাই 3 মাস, 6 মাস, 1 বছর রোজা। নাম একটা বল গেছে কি মনে করেন? সাইদুল, আইডিতে বলেছে সুইদুল। একটা আকার সংশোধন করতে যাবে 20,000 টাকা চাই রয়েছে। আমার কথা বলি, আমার একটা নাম সংশোধন করতে গিয়ে জন্ম নিবন্ধন কথা বলতে এনাকে তো সবার উপরে জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়া ইউনিয়ন অফিসে আমার কতবার আওয়াজ লাগছে,
কতবার যে আওয়াজ লাগছে, এটা মনে হয় আমার স্কুল ছিল। আপনারা বিশ্বাসই করবেন না, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। একটা জন্ম নিবন্ধন করতে গিয়ে কতবার যে আসা যাওয়া লাগে। আবার হুজুর টাকা আছে নি? টাকা টাকা দেন, একটু পরে আসেন, কাগজটা তৈরি হয়ে যাবে। আল্লাহ বলেন ইলাল খাইর, ওই দলের কাজ হবে, তারা মানুষের কল্যাণে কাজ করবে, তারা মানুষের কষ্টগুলো বুঝবে, গরিব অসহায় মানুষের কাজগুলো তারা করে দিবে। সুবহানাল্লাহ। এই দলের নেতা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দলের একজন প্রতিনিধি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দলের একজন প্রতিনিধি ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দলের একজন প্রতিনিধি ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই এই দলের পক্ষ হয়ে তারা সাধারণ মানুষের কাজ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দলের কাজ শুধু এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, 10 বছর তার অধিক দেশ শাসন করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে গরিবদের জন্য চোখের পানি জমিনে ভেয়ে ভেয়ে পড়তো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না ঘুমিয়ে রাতের বেলা তাঁবুতে, যখন মরুভূমির মধ্যে যখন সাধারণ মানুষগুলো ঘুমিয়ে থাকতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে মানুষের আশেপাশে গিয়ে দেখতেন কার ঘরে কষ্ট আছে, কে গরিব, কার ঘরে খাবার নাই, কার কি সমস্যা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখতেন। যার ঘরে খাবার ছিল না, বাইতুল মাল থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে খাবার নিয়ে একজন প্রেসিডেন্ট গরিবদের ঘরে পৌঁছিয়ে দিতেন। সুবহানাল্লাহ। অর্থ দিয়ে, টাকা নিয়ে একজন প্রেসিডেন্ট গরিবদের বাড়িতে আসতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর তার অধিক দেশ শাসন করেছেন। সাধারণ মানুষের জন্য অর্থ টাকা নিয়ে তাদের ঘরে হাজির হতেন। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করতেন, এটা আমার দায়িত্ব, সেই দায়িত্ব আমার পালন করতে হবে। আর এই দায়িত্ব যদি আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন না করি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার জবাবদিহি হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে একজন নেতা যদি সাধারণ মানুষের বাড়িতে খাবার নিয়ে যেতে পারে, আর আমরা সামান্যতম একটু নেতা হয়েছি, হ্যাঁ, ডাক দিলে খুঁজে পাওয়া যায়। ওই দলে আরো কাজ, ওয়ায়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এই দলের আরেকটি কাজ হলো তারা মানুষদেরকে সৎ পথে আসার জন্য আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে, মন্দ কাজ থেকে, হারাম কাজ থেকে, জিনার কাজ থেকে, ইয়াবার কাজ থেকে, মদের কাজ থেকে, সব ধরনের অপকর্ম অশ্লীলতার কাছ থেকে তাদেরকে নিষেধ করবে, তারা যেন এই কাজগুলো ছেড়ে দেয়। আপনি বললেন ওয়ায়ানহাউনা আনিল মুনকার, তুমি মদ খাচ্ছ, ড্রিঙ্কস হারাম, জীবন শেষ। যুবক ভাই, কি খাচ্ছ তুমি? বলো, মদ খাচ্ছ, তোমার জীবন শেষ, কবিরা গুনাহ, ছেড়ে দাও। তুমি ঘুষ খাচ্ছ, ঘুষ ছাড়া তোমার চাকরি হচ্ছে না, তুমি নেতা, ঘুষ না দিলে তুমি চাকরি দিবে না, এটা করো না, এটা কবিরা গুনাহ। তুমি সুদ খাচ্ছ, কবিরা গুনাহ, ছেড়ে দাও। তুমি সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছ, কবিরা গুনাহ, ছেড়ে দাও। তুমি পরের হক লুটিমুটে খাচ্ছ, কবিরা গুনাহ, ছেড়ে দাও। তুমি তোমার ভাইয়ের হক জোর করে কেড়ে খাচ্ছ, কবিরা গুনাহ, ছেড়ে দাও। তুমি জিনা করছো যুবক, কবিরা গুনাহ, ছেড়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই কাজগুলো করবে, যাদের মধ্যে একটি কাজ থাকবে, কিয়ামতের ময়দানে আমি নবী তার পরিচয় দেব, সে আমার উম্মত নয়, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। আওয়াজ দিয়ে বলেন, আমাদের দেশে সুদখোর ঘুষখোর আছে না নাই? ঘুষ ছাড়া চাকরি হয় না, আছে না নাই? মদখোর আছে না নাই? ট্যাবলেট খোর আছে না নাই? পরের হক লুটে মুটে খায়, আছে না নাই? ভাই ভাইয়ের হক জোর করে খায়, আছে না নাই? নবী বললেন, যারা এই কাজের সাথে জড়িত থাকবে, সে আমার উম্মত নয়, সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এই যে সুদের কথা বললাম, প্রিয় ভাই,
ইমানদারের কাজ হচ্ছে ওয়ায়ামুরুনা বিল মারুফ। আমি আপনাদেরকে সৎ পথে আদেশ করছি। ভাই, যারা অপরাধের সাথে যুক্ত আছেন, গুনাহের কাজের সাথে যুক্ত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, ওয়ায়ামুরুনা বিল মারুফ। আপনি সৎ পথে চলে আসুন, আপনি ভালো পথে চলে আসুন, আপনি সুন্দর পথে চলে আসুন, আপনি জান্নাতের পথে চলে আসুন। ওয়ানহাউনা আনিল মুনকার। সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে আপনি আদর্শের পথে চলে আসুন। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি কোরআন থেকে, আমি আপনাকে তাফসীর করে শোনাচ্ছি আপনি আপনার অপরাধ ছাড়ার জন্য। এই যে সুদের কথা বললাম, সুদ এমন একটি বস্তু, যুবক ভাইয়েরা, আমার মুরব্বী ভাইয়েরা, সুদ এমন একটি বস্তু যে পান করে তার সব শেষ। আপনার দোয়া, আপনার নামাজ, আপনার হজ, আপনি যত আমল করেছেন, এ সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, এ সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, এ সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে যদি আপনি সুদ খান আর ঘুষ খান। কথা বলেন ঠিক না বেঠিক? আমি দেব, শোনো, সুদ মারাত্মক বস্তু, যে পান করে তার দোয়া কবুল হবে না। একটা হাদিস বলি, সবাই শোনো, গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনি, আমার ভাইয়েরা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সাহাবী কাবার চতুর্দিকে দোয়া করছেন, হজ করতে গিয়ে কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে দোয়া করছেন, ইয়া রব, ইয়া রব, ওগো আমার আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। ওই সাহাবী কাবার চতুর্দিকে ঘুরে ঘুরে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি আমাকে মাফ করে দাও। পাশে ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, সাহাবায়ে কেরাম বলে উঠলেন, এই সাহাবী যেভাবে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ তাআলা মনে তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। এই সাহাবী যেভাবে কান্নাকাটি করে দোয়া করছে, এই সাহাবী মনে আজকে সব সওয়াব নিয়ে যাবে, সে জান্নাতের অধিকারী হবে। পাশে ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, শোনো শোনো শোনো, যে সাহাবীর প্রশংসা তোমরা করছো, এই সাহাবীর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার ধারণা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনো শুনো শুনো, ওয়া মাতআমাহু হারাম, ওই সাহাবী যা খা সব হারাম খা। ওয়া মাশরাবাহু হারাম, এই সাহাবী যা পান করে ড্রিঙ্কস হারাম, মদ হারাম, সে হারাম খা। মালবাসুহু হারাম, এই যে তার ড্রেস আপ, পোশাক, এটাও হারাম টাকা থেকে আসে। ফাআন্না ইস্তাজাবা লাহু, কেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন? ওই সাহাবী তো সুদ খা, ওই সাহাবী তো সুদ খা, ওই সাহাবী তো হারাম খা, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না। সুদ খেয়েছে। আউযুবিল্লাহ। শুনেন, ওই সাহাবী সুদ খাওয়ার কারণে, একজন সাহাবী সুদ খাওয়ার কারণে তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করছে না। আমরা মনে করি সারা বছর সুদ খায়া একবার হজ করবো, আল্লাহ মনে মাফ করে দিব। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দেয়, তাহলে সবার আগে ওই সাহাবীকে মাফ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কয়েকদিন পর নিউজ আসলো, নবী আলাইহিস সালামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন। আসার পরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সাহাবীকে আপনি বললেন সে সুদ খা, ঘুষ খা, সে আপনার কথা শুনে ফেলেছে। সে শুনে শুনে নিজেকে অনুতপ্ত হয়ে সে সমস্ত তার হারাম ব্যবসা ছেড়ে দিয়েছে। যে অর্থ সে উপার্জন করেছে, সে অর্থ সে দিনের জন্য ব্যয় করে দিয়েছে, তাদেরকে ঠকিয়েছে, তাদেরকে টাকাগুলো পরিশোধ করে দিয়েছে। তার পোশাক হারাম টাকাতে যেগুলো কিনা, এগুলো পুড়ে ফেলেছে। তার আন্ডারে যত মদ ছিল, যত কিছু ছিল, হারাম ড্রিঙ্কস, সবগুলো কি করেছেন? ফেলে দিয়েছেন, ভেঙে ফেলে দিয়েছেন। আল্লাহ তাআলা ওই সাহাবীর দোয়া কবুল করেছেন, ওই সাহাবী মারা গিয়েছেন, ওই সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। ওই সাহাবী সুদ খেয়ে দোয়া করেছেন, দোয়া কবুল হবে। যখন আল্লাহর নবীর কথা শুনেছেন, সে সুদ ছেড়ে দিয়েছে, সবকিছু ছেড়ে দিয়েছে, সাধারণ একজন ব্যক্তি হয়েছেন। সে কয়েকদিনের মধ্যে মারা গিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের টিকিট দিয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ।
এই জন্য আমার কলিজার ভাইয়েরা, মুরব্বী ভাইয়েরা, যারা সুদের সাথে ঘুষের সাথে জড়িত আছেন, যতদিন আপনি জড়িত থেকে আপনি যত আমল করবেন, আপনার আমল একটাও কবুল হবে না। আনেন কোন হুজুর আনবেন যে আমার কথাটা ভুল প্রমাণ করবে? সুদ খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে? দোয়া কবুল হওয়ার এক নম্বর শর্ত হচ্ছে আকলুল হালাল, হালাল খাওয়া। হালাল খাবেন, দোয়া কবুল। কথা বলেন ঠিক না বেঠিক? হারামের সাথে সংযুক্ত থাকবে, কোনো কিছু কবুল হবে? তাহলে এক নম্বর, ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওই দলের কাজ হবে তারা মানুষদেরকে সৎ পথে আদেশ করবে। এমন একটি আদর্শ দল মানুষের কল্যাণে কাজ করবে, মানুষের কষ্ট বুঝবে, মানুষদেরকে গুনাহের কাছ থেকে আহ্বান করবে সৎ পথে আসার জন্য। এরকম একটি আদর্শ দল, আদর্শ মানব সমাজ এ বাংলার জমিনে থাকার দরকার আছে না নাই? তাহলে গেল কয় নম্বর? এক নম্বর গেল কয় নম্বর? এক নম্বর কি? ওয়ায়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। যে দল মানুষের কষ্ট বোঝে, আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি, আমি কিন্তু বিএনপির কথা বলছি না, আমি কিন্তু জামায়াতে ইসলামের কথা বলছি না, আমি কিন্তু আওয়ামী লীগদের কথা বলছি না, আমি কিন্তু জাতীয় পার্টির কথা বলছি না। আমি একটি সঠিক দল, সত্য দল, ইমানি দল, যেই দল কখনো টাকার কাছে বিক্রি হবে না, আর এই দলের যারা যুক্ত হবে তাদের প্রত্যেকের মধ্যে ঈমান থাকবে, তারা কখনো এক কাপ চার কাছে বিক্রি হবে না। আর বর্তমানে অনেক নেতা পূর্বে ছিল, এখন তো আমি জানি না, আমার কাছে বলে হুজুর 5 টাকা চা খাওয়াইলে সারাদিন মিছিলের পিছনে ঘুরে। আছে না নাই? আমি কি কোনো ভুল বলেছি? আমি তাদের কথা বলছি না। যাদের মধ্যে ঈমান আছে তারা মানুষের কল্যাণে কাজ করতে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর যার মধ্যে ঈমান নাই সে মানুষের কষ্ট বুঝবে না, কারণ তার নিজেরই তো খবর নাই। তো যার নিজের খবর নাই সে পরের খবর কি নিবে? তা প্রিয় ভাইয়েরা আমার, এক নম্বর হচ্ছে আমরা এমন দল চাই তারা মানুষের পাশে থাকবে। এই যে আমাদের এই যে গুচ্ছগ্রাম কি বলা হয়, গুচ্ছগ্রাম, আমার এখানে অনেক ভাইয়েরা আছেন, এখানে বসবাস করেন। আমি যদি তাদেরকে, আমি হয়তো বা কয়েকজনকে চিনি এখানে, আমার বাড়ি কিন্তু দূরে না। আমাকে কে কি চিনেন? কে কি চিনেন আমাকে? হাত তুলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বোনেরা অনেক আলোচনা শুনছেন, আমার মা বোনদের জন্য দুই একটি কথা বলে যাবো ইনশাআল্লাহ। আমার পরিচয় দিচ্ছি, আমি আপনাদের খুব কাছের মানুষ। এমন আলোচনা করব না যে আলোচনা করলে, এই আমল করে আপনারা জাহান্নামে যাবেন। এমন আলোচনা করব যে আলোচনা আমল করলে আপনারা জান্নাতে যাবেন। কারণ আমি আপনাদের রক্তের মানুষ, আপন মানুষ। আমার বাড়ি চারাদারি। কোথায় ভাই? চারাদারি। এই যে আজকে মাহফিলে পরিচালনা করছেন কে? জসিম ভাই, আমার খুব মহাব্বতের ভাই, আমার খুব ভালোবাসার ভাই, আমার খুব মহাব্বত করেন, ভালোবাসেন। উনি কোরআনকে ভালোবাসেন, আমি দেখেছি। উনি কোরআনের জন্য, কোরআনের কোন মজলিসের জন্য উনি কোনো ভাড়া মারে না। আমি এই লোকটাকে দেখেছি। আল্লাহ তাআলা এই লোকটাকে ইসলামের জন্য কবুল করুক, সবাই পড়ি আমিন। আমার জসিম ভাইকে ইসলামের জন্য কবুল করুক, কোরআনের জন্য কবুল করুক, আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের পাশের গ্রাম, আমার বাবার নাম মোহাম্মদ বাবুল মিয়া, মোহাম্মদ, ওনার ছেলে আমি। তা আপনাদের খুব কাছের মানুষ, এজন্য আমি আপনাদেরকে কথাগুলো, সঠিক কথাগুলো বলে যাচ্ছি। এমন নেতাকে ফলো করবেন। ইলাল খৈর কোরআনের অংশ, আমার সাথে হুজুর আছেন, আপনাদের প্রধান মেহমান এখানে আছেন। ইলাল খৈর কোরআনুল কারীমে সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? সূরার নাম কি? সূরাতুল ইমরান। যারা মোবাইল চালা গুগলে সার্চ দাও, গুগলে লেখো যে সূরা আলী ইমরানের 104 নম্বর আয়াত, লেখবা, ডিটেইলস সব চলে আসবে। এখানে বলা হয়েছে যে ইলাল খৈর, ওই দলে যারা যুক্ত হবে তারা মানুষের কল্যাণে কাজ করবে। তারা কোরআনের বাইরে যেতে পারবে না, কারণ এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, তারা যেতে পারবে না বাইরে। ইলাল খৈর, তারা সাধারণ মানুষের কষ্ট বুঝবে। এই গুচ্ছগ্রামের গরিব মানুষ তাদের পাশে এসে দাঁড়াবে। যদি কোনো সৎ মানুষ নেতা হওয়ার পর সে যদি গরিবদের পাশে না আছে, তাহলে বুঝবে সে নেতার সৎ না। কথা বলেন ঠিক না বেঠিক? এর জন্য এমন নেতার পিছনে ঘুরবো
যে নেতা কোরআনকে ভালোবাসে, আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? আমরা এমন নেতার পিছনে ঘুরবো, সেই নেতা যদি সৎ হয়, সেই নেতা যদি কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, সেই নেতা যদি জয়যুক্ত নাও হয়, তারপর আমরা তার পাশে থাকবো। আমার মূল্যবান ভোট আমি তাকে দেব, সে যদি ফাঁস নাও করে। কারণ কেন দিবেন? কারণ সে লোকটা সৎ, ভালো, সে কোরআনকে। আরেকটা হাদিস বলি, আপনারা যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, কিয়ামতের ময়দানে যখন আমাদেরকে দাঁড় করানো হবে, দাঁড় করানোর পর কিরমান কাতিবিন, আমাদের দুই সাইডে দুটো ফেরেশতা আছে না নাই? ডাইন সাইডের ফেরেশতা কি লেখে? আপনার আমলনামায় নেক আমলগুলো। বাম সাইডের ফেরেশতা কি করে? সারাদিন আপনি আকাম উকাম যা করছেন না, সব লেখে। কিয়ামতের ময়দানে দুইটা খাতা আপনার সামনে উপস্থাপন করা হবে। আপনি যেখানে বদ আমল লেখা হয়, আপনার গুনাহ লেখা হয়, সেখানে লেখা থাকবে আপনি দুনিয়ার জমিনে জিনা করেছেন। ওই আমলনামার মধ্যে লেখা থাকবে আপনি দুনিয়ার জমিনে মদের ব্যবসা করেছেন। আপনি আপনার আমলনামায় দেখার পর আপনি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, আল্লাহ, আমি তো দুনিয়ার জমিনে নামাজ পড়ি নাই, কিছু নামাজ মিস গেছে, রোজা রাখি নাই, কিছু রোজা মিস গেছে, গালি দিয়েছি দুই একটা, আমি অস্বীকার করছি আল্লাহ, কিন্তু আল্লাহ আমি তো মদের ব্যবসা করি নাই, জিনাও করি নাই, তাহলে এই অপরাধ আমার আমলনামায় কোথা থেকে আসলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা তুমি করো নাই, যাকে তুমি সাপোর্ট করেছো সে এটা করেছে। যে নেতাকে তুমি সাপোর্ট করেছো, তাকে মূল্যবান ভোটটা দিয়ে ফাঁস করেছো, নেতা হওয়ার পর মদের ব্যবসা করছে, ইন্ডিয়া তার কাছে পারুয়া না বাংলাদেশে চালান করে দিছে। ওই নেতাকে তুমি সিল মেরেছো, তোমার মূল্যবান ভোটটা দিয়েছো। ওই নেতাকে তোমার ভোটটা দিয়ে জয়যুক্ত হওয়ার কারণে ওই নেতা জিনা করেছে, ওই নেতা জিনা করে যে পাপ অর্জন করেছে, তুমি তোমার মূল্যবান ভোটটা দিয়ে সেই গুনার পাপীদার তুমি হয়েছো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে দেখছেন, গুনাহ করলে গুনাহ কই যা, হিসাব করে আমাদের চলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এক নম্বর হচ্ছে ওয়া'মুরুনা বিল মা'রুফ, আমরা সৎ পথে থাকবো, সৎ মানুষকে গ্রহণ করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন। দুই নম্বর কর্মসূচি নবী আলাইহিস সালাম আমাদেরকে বলে দিয়েছেন। 2 নম্বর কর্মসূচি কোরআনুল কারীমের সূরা নিসা 1 নম্বর আয়াতের মাঝের অংশ, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বি ওয়াল আরহাম। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তোমরা সতর্ক হও। সাবধান, কখনো আত্মীয়তা বিচ্ছিন্ন করো না, কখনো তোমাদের রক্তের সম্পর্ক যারা আছে তাদেরকে তোমরা আলাদা করো না, কারণ জাহান্নামে যাওয়ার আরেকটি মাধ্যম হচ্ছে আত্মীয়তা ছিন্ন করা। কথা বলেন ঠিক না বেঠিক? শুনেন, গুরুত্বপূর্ণ পয়েন্ট, প্রত্যেকের ঘরে ঘরে জ্বালা আজকে কি? আত্মীয়তা নিয়ে। আর আত্মীয়তা কেন ভাঙছে সেটাও সামনে বলছি। আমাদের রক্তের ভাই, রক্তের বোন, রক্তের মানুষ, যারা আমার আপন মানুষ, তাদের সাথে কোনোভাবে রক্ত ছিন্ন করা যাবে না। কথা বলতেছে কেন পিছনে? আমি কিন্তু জিজ্ঞেস করবো পয়েন্ট কি কি বিষয় আলোচনা করেছি। আজকে খেলা হবে, আওয়াজ করা যাবে না, গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক হাত জাগার জন্য, এক গিব্বা জাগার জন্য ভাইকে আলাদা করে দেয়, বোনকে আলাদা করে দেয়, বছরের পর বছর কথা বলে না, বোনের সাথে বছরের পর বছর কথা বলে না। এরকম ফ্যামিলি কি আমাদের সমাজে আছে না নাই? এক গিব্বা জাগার জন্য, এক হাত জাগার জন্য আত্মীয়তা ছিন্ন করে, ভাইকে ছিন্ন করে আলাদা করে দেয়, আছে না নাই? গুরুত্বপূর্ণ বিষয়। আপনার নামাজ আছে, হাজী সাহেব আপনি হজ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী ধরা পড়েছে হজ করতে গিয়ে। বুখারী শরীফের বর্ণনা, ওই সাহাবী হজ করতে এসেছেন নবী আলাইহিস সাল্লামের কাছে, একসাথে হজ করবেন। তো নবী আলাইহিস সাল্লাম বললেন, তোমার পরিবার কি অবস্থা, তোমার ভাই বোনের, তোমাদের রক্তের সম্পর্ক, তোমাদের পরিবার সবাই কেমন? ওই সাহাবী তখন বলে উঠলো, নবী হে,
ও নবী, আমি আমার ভাইয়ের সাথে অনেক দিন যাবত কথা বলি না। কি নিয়ে? কিছু টাকা নিয়ে, কিছু অর্থ নিয়ে বিভক্ত হয়ে কষ্টের সাথে আমরা আলাদা হয়ে গিয়েছি। নাউজুবিল্লাহ পড়বেন না? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে কি বললেন জানেন? তো তোমার হজের দরকার নাই, হজতে বেশি সবচেয়ে বেশি সওয়াব হবে তুমি গিয়ে তোমার ভাইয়ের সম্পর্ক আগে ঠিক রাখো, ভাইকে আগে কাছে বুকে টেনে নাও। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বলছে হাজী সাহেব, আপনি হজ করেছেন, বড় হজ উমরা করেছেন, আপনার নামাজ আছে, আপনার রোজা আছে, সবই আছে, আপনার সব রকমের আমল আছে, তারপর আপনি জাহান্নামে যাবেন, কারণ আপনি আত্মীয়তা ছিন্ন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের বর্ণনা ৫০৯৮৪ নম্বর হাদিসের বর্ণনা, নবী আলাইহিস সালাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। যারা আত্মীয়তা ছিন্ন করেছে, যারা ভাইকে ছিন্ন করেছে, বোনকে ছিন্ন করেছে একটু জাগার জন্য, তারা হাজারো আমল করার পরও তারা জান্নাতের ঘ্রাণ পাবে না, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহিম। আত্মীয়তা যারা ছিন্ন করবে তারা জাহান্নামে যাবে, তারা জাহান্নামে যাবে। এখানে বাঁচার কোনো সুযোগ নাই। আপনি হাজারো আমল করে থাকেন, নামাজ পড়তে পড়তে আপনার কপাল ধাক পড়ে গিয়েছে, তারপর আপনি জাহান্নামে যাবেন, কারণ আত্মীয়তা ছিন্ন করেছেন। তাহলে কত বড় গুরুত্ব আপনি দেখেন। আজকে আমাদের ঘরে ঘরে সমস্যা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি থাকেন ৫ তলা ১০ তলা, আর আপনার ভাই গুচ্ছগ্রাম কেন? আপনি আপনার ভাইয়ের সম্পূর্ণ জায়গা কিভাবে আপনি গ্রহণ করেছেন, আর আপনার ভাই গুচ্ছগ্রাম কেন? আমার জবাব চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি আপনার ভাইকে ছলনা বলনা দিয়ে ভাইয়ের সম্পত্তি আপনি আদায় করে তাকে গুচ্ছগ্রাম পাঠিয়েছেন। আপনি আমাকে বাংলা কথা বুঝান, আমি বুঝি না। তিতা মিঠা কোথায়? আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, চিনি মিঠা তো সব বুঝি, আপনার চিন্তা ভাবনার মেন্টালি সবই আমি বুঝি। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া তো সহজ নয়। দিনের পর দিন ভাইকে কষ্ট দিয়ে ভাইয়ের জায়গাগুলো আদায় করে নিবেন, আর আপনি রাজপ্রাসাদে থাকবেন, আর আপনি মনে করেন আপনি ৫ জন হুজুর দাওয়াত খাওয়াইলে বলে আপনি জান্নাতি। এত সহজ, এত সহজ নয়। এই জন্য ২ নম্বর কর্মসূচি হচ্ছে আত্মীয়তা ছিন্ন করা যাবে। এখানে ভাই ভাই কারা কারা আছো? ভাই ভাই এন ২ ভাই আছো, রক্তের ভাই কেউ আছো এখানে? হাত তুলো। দাঁড়াও 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 দাঁড়াও, না আমি কথা বলছি, দাঁড়াও। হাত তুলো, হাত তুলো। তোমার ভাইকে? না না, এই প্যান্ডেলের মধ্যে কার ভাই আছে? আপনার ভাইকে? ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আপনারা ২ ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইয়ের সাথে কোনো দ্বন্দ্ব নাই তো? কোনো দ্বন্দ্ব আছে? আসলে নাই? আল্লাহু আকবার বলবেন না? আপনারা দাঁড়াতেন কষ্ট করে ২ মিনিট। আরেকটা মাহফিলে গিয়েছিলাম কয়েকদিন আগে। ওইখানে গিয়ে যাওয়ার পরে স্টেজে বসার পর, হুজুর আমার ভাই আমারে মারতে মারতে এক কিবা জায়গার জন্য আমার পিঠি দিয়ে রক্ত লইছে। ২ ভাই মুসাফা করেন তো, ২ ভাই মুসাফা করেন। না না, এখানে 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 মুসাফা করেন। এই যে ২ ভাই কত মিল। আমরা এই মিল যে কোলাকুলি করেন ভাই, এই মিল, এই ভালোবাসা আমরা সব সময় চাই প্রত্যেক ভাইয়ের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এই ভাই ভাইয়ের সম্পর্ক আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুক, আমিন। কিছু পান বা না পান, ভাই ভাই মিলে মিলে থাকবেন। আর আপনারা কি এখানে থাকেন? নিজের বাড়ি এখানে? নির্দিষ্ট বাড়ি না? যাক, আল্লাহ তাআলা আপনাদের কবুল করুক। আমি বসার আপনাদের কষ্ট দিলাম, আমি একটু বুঝাইলাম। তারাই মাহফিল উদ্যোগটা নিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমার এই যুবক বড় ভাইদেরকে কবুল করুক, আমিন। আমি আপনাদেরকে দেখাইলাম বিভিন্ন সমাজে এরকম সমবয়সী ভাইদের কোনো মিল নাই। মিল আছে, আজকে সরাসরি প্রমাণ আমি পাইলাম, আলহামদুলিল্লাহ।
তাহলে 2 নম্বর কর্মসূচি, আমরা আমাদের ভাইয়ের সম্পর্ক ঠিক রাখবো, আমরা আমাদের বোনের সম্পর্ক ঠিক রাখবো ভাই। দুনিয়ার জমিন আপনার জায়গা, দুনিয়ার জমিন থেকে কোনো টাকা পয়সা আপনার জায়গা আপনার কবরে যাবে না, যাবে নাকি? যাবে, টাকা পয়সা যাবে। তাহলে একই বা জায়গার জন্য কেন ভাইয়ের সাথে দ্বন্দ্ব করি, কেন কুবাকুবি করি, কেন ভাইয়ের সাথে দীর্ঘদিন কথা বলি না? বলেন, এটা জবাব দেন আমাকে। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, আমিন। 3 নম্বর কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ, 2টি বলেছি আর 2টি আছে। 3 নম্বর কর্মসূচি বলছি, খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরাতের 12 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ বলেন, তোমরা একে অপরের দোষ অনুসন্ধান করো না, তোমরা একে অপরের ব্যাপারে বিভিন্ন জায়গায় গীপত আর সমালোচনা করো না। অন্যদের পিছনে আমরা ঘুরি, সে কি করেছে না করেছে তার দোষ আমরা তালাশ করি। কথা বলেন ঠিক না বেঠিক? অন্যের দোষ তালাশ করার জন্য কিছু মানুষ পাগল হয়ে আছে, তাকে কিভাবে তার দোষকে খুঁজে তাকে ছোট করা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন, সাবধান, ওয়ালা তাজাসসু, সাবধান, অন্যের দোষের ব্যাপারে তোমরা নাক গলিও না, গীবত সমালোচনা করিও না। কারণ গুনাহের মধ্যে অন্যতম বড় গুনাহ হচ্ছে অন্যের ব্যাপারে গীবত আর সমালোচনা করা। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদের হুজুরের ব্যাপারে মনে সমালোচনা করা যাবে না? হ্যাঁ, শুনতেছেন আমার কথা? মসজিদের হুজুরের ব্যাপারে মনে দোকানপাটে সমালোচনা করা যাবে। আলহামদুলিল্লাহ, ভালো ভালো, আপনাদের হুজুর ভালো দেখেই তো আমার হৃদয়টা ভরে গিয়েছে যে আজকে আপনাদের এই মাহফিলের আপনাদের হুজুর প্রধান বক্তা, আর অন্য জায়গায় তো হুজুরের নামে খুঁজে পাওয়া যায় না। কি কথা বলেন ঠিক না ঠিক? অন্য অন্য মাহফিলে গিয়ে তো আমি আশ্চর্য হই যে হুজুরের নাম খুঁজে পাওয়া যায় না, আর মসজিদের হুজুরের নাম নাই পোস্টারে। আলহামদুলিল্লাহ, আপনারা হুজুরকে কতটুকু ভালোবাসেন এই পোস্টার প্রমাণ করেছে, এটা সোশ্যাল মিডিয়াতে যাবে। আপনারা হুজুরকে আজকে এই মাহফিলের প্রধান মেহমান বানিয়েছেন। আমার পরে যিনি আলোচনা করবেন হযরত মাওলানা আমার প্রিয় মুখ আব্দুল কাইয়ুম জিহাদি, প্রিয়ভাবে আলোচনা করবেন। আপনারা ওনাকে প্রধান মেহমান বানিয়েছেন, তাতেই বোঝা যায় আপনার হুজুরকে কতটা ভালোবাসেন। আল্লাহু আকবার। তাহলে হুজুরের ব্যাপারে সমালোচনা করা যাবে। ইমাম মানি নেতা, বলেন ইমাম মানি মসজিদেরও নেতা, সমাজেরও মানি তো, সমাজের নেতা হিসাবে ইমামকে মানি তো। হ্যাঁ, এখানে তো ঝামেলা। ইমামকে শুধু মসজিদে মানি, মসজিদের বাইরে ইমাম নেতা কথা বলতে পারবে? এটা আমাদের চারিত্রিক বিষয়, সামাজিক বিষয় এমন ভাবে হয়ে গিয়েছে, আমরা সমাজে হুজুরকে মানি না। আরে মুরব্বি মুরব্বি মুরব্বি, আর আপনি কোথায় যাচ্ছেন? আসেন আসেন, আপনার অপেক্ষায় আছি। যাওয়া যাবে না, আমি তো বলছিলাম। মুরব্বি মনে হনে নাই, আসবে ইনশাল্লাহ আসবে। ইমাম মানি নেতা। আছে কিছু কিছু সমাজে ইমাম কোরআনের হক কথা বলতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে কিছু কিছু গ্রামে আছে, অনেক গ্রামে আছে, ইমাম সাহেব কোরআন থেকে হক কথা বলতে পারে। হক কথা বললে চাকরি থাকে, এরকম নিউজ শুনেছেন আপনারা? যে কোরআনের কথা হক কথা বললে চাকরি চলে যায়, শুনেছেন না? একটা জানা কথা বলি। হ্যাঁ, একজন ইমাম সাহেব জুমার খুতবা আলোচনা দিচ্ছেন, শোনেন। একজন ইমাম সাহেব কোরআন থেকে জুমার খুতবা আলোচনা দিচ্ছেন, আলোচনার বিষয় ছিল সুদ। সুদ সুদ। তো ইমাম সাহেব যে সুদের ব্যাপারে আলোচনা করতেছেন কোরআন হাদিস থেকে, আর ওই মসজিদের সভাপতি আর কেশিয়ার ছিলেন সুদ আর ঘুষখোর। তো হুজুরে সম্পূর্ণ আলোচনা করার পর, নামাজের পর হুজুরকে ডাক দিছে, হুজুর এদিকে আয়েন, কথা আছে আপনার লগে। হুজুর কইছে আমার তো দাওয়াত আছে, কারণ জুমার দিন হুজুরের তো দাওয়াত একটু বেশি থাকে। পরে কথা বলেন না হুজুর, দাওয়াত পরে।
আপনার দাওয়াত থাকবো কিনা এটাও সমস্যা আছে। আপনি আসেন, আসছে বলেন হুজুর আজকে আপনি জুমার আলোচনা সবটি আমার আর কিসের ব্যাপারে বলেছেন, আমরা যে সুদকে সবারে কয়ে দিচ্ছেন। কই না তো, আমি তো আপনাদের ব্যাপারে বলি নাই। আর আপনারা যে সুদ খান আজকে প্রথম শুনলাম, তার মানে আপনারা সুদের সাথে জড়িত আছেন। ওম্মা একটু বড় হুজুরকে বলল কয়েকজনের সাথে পরামর্শ করে, হুজুর আগামী জুমা থেকে আপনি আর নামাজ পড়া লাগবো না, যেমনি আইছেন এমনি চলে যান। ঠিক কিনা, ঠিক কিনা? হুজুরকে বিদায় করে দিয়েছে, সুদের আর ঘুষের কথা বলো না। আহা আহা, ইমাম নেতা ইমামকে ভালোবাসতে পারি না। যে সমাজ ইমামকে ভালোবাসবে, নেতাকে ভালোবাসবে, ওই সমাজের মধ্যে শান্তি আল্লাহ তাআলা দান করে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ ইমাম সাহেব কোরআন থেকে হক কথা বলবে। কথা বলেন ঠিক না বেঠিক? মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে, মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এ বাংলার জমিনে বাই থাকবে মোল্লাতন্ত্র। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এ বাংলার জমিনে বাই থাকবে মোল্লাতন্ত্র। মোল্লা চিনো না তুমি, আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না, তুমি মোল্লা চিনো না, আলেম চিনো না, মসজিদ চিনো না, মাদ্রাসা চিনো না। মোল্লা চিনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে? মোল্লা ছাড়া বিয়ে করেছে কেউ? মোল্লা চিনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে? মোল্লা চিনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাহার কাছে, তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো? কমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, কমল সুরে জিজ্ঞেস করো তুমি তোমার মাকে, তোমার জন্মে তোমার কানে আজান দিল সে কে? ঠিক কিনা, ঠিক কিনা? মোল্লা ছাড়া সমাজের মানুষ চলতে পারবে না? হলে কাজ করেন না, আপনাদের গ্রামে 5-6টা তো মসজিদ আছে না? আছে, আছে। সব হুজুরারে বাড়িতে ছুটি দিয়ে দেন 10 দিনের জন্য। 10 দিনের মধ্যে মারা যাবে কেউ, অনেক রকমের সমস্যা হবে, বিয়া শাদী লাগবে। এই হুজুর স্যার আপনারা এই কাজটি করেন কেন? তখন দেখা যাবে হুজুরের মূল্য কত। ঠিক কিনা? এই জন্য হুজুরকে সম্মান করবেন, মর্যাদা দিবেন। কখনো হুজুরকে নিয়ে সমালোচনা করা যাবে? বলতেছিলাম 3 নম্বর কর্মসূচি, অন্যের দোষ নিয়ে সমালোচনা করা যাবে। এখন আসতেছে সামনে নির্বাচন, এই দল বলে ওই দল ভালো না, ওই দল বলে এই দল, এই নেতা বলে ওই নেতা ভালো না, ওই নেতা বলে এই নেতা। এটা উচিত না, এটা ভালো না। আপনি নির্বাচন করেন কিন্তু কাউকে ক্ষতি করে, ইসলামকে আঘাত করে, কোরআনকে আঘাত করে আপনার নির্বাচন করার দরকার নাই। কথা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকের সম্মান বজায় রেখে, আপনি আপনার ঈমানিত্ব, আপনার ধর্মকে বজায় রেখে আপনি নির্বাচন করবেন। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আসেন তার ফায়দাটা বলি। আপনি যদি অন্যের দোষ আপনি গোপন করে রাখেন, যদি সমালোচনা না করেন, আপনাদের একটা ফায়দা আছে, খুবই গুরুত্বপূর্ণ ফায়দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অন্যের দোষ গোপন রাখে কিয়ামতের ময়দানে তাদের মর্যাদা অনেক বেশি। সহিহ মুসলিম শরীফের 2590 নম্বর হাদিসের বর্ণনা, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তুমি যদি তোমার কোন মুসলিম ভাইয়ের দোষ গোপন করে রাখো,
তার দোষ যদি বিভিন্ন জায়গায় সমালোচনা না করো, তাহলে আল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, কিয়ামতের দিন ও দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোষও গোপন করে রাখবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি চিন্তা করেছেন, আপনি এক ভাই দোষ করেছে, সে যদি দোষ করে থাকে তাকে বোঝাবেন, ভাই এটা করো না, কিন্তু কখনো তার দোষ সমালোচনা করে তাকে ছোট করো, কারণ আপনার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া ও আখিরাতে বাড়িয়ে দেবে। তাহলে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করে নেই, আজ থেকে এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেই, আমরা কখনো অন্যের দোষ নিয়ে কখনো সমালোচনা করব না। 4 নম্বর কর্মসূচি হচ্ছে, এক মুসলমান অপর মুসলমান ভাই, বলেন এক মুসলমান অপর মুসলমান, বলেন এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে কোনো দ্বন্দ্ব থাকা যাবে? একে অপরের সাথে দ্বন্দ্ব থাকা যাবে? কারণ আমাদের ইমানের পরিচয় কে দিয়েছেন? আমাদের মুসলমানের পরিচয় কে দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান হলো অপর মুসলমানের ভাই, আর ভাইয়ের সাথে কোনো দ্বন্দ্ব নাই। এই পাড়া ওই পাড়া ঝগড়া লাগলে মিটিয়ে দিবেন, ঝগড়া লাগে না? এই পাড়া ওই পাড়া ঝগড়া লাগে না? ঝগড়া লাগলে কি করবেন? মিঠাইয়া দিবেন। এটা অনেক অনেক সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি দেখো তোমাদের সমাজের মধ্যে কি হয়, ঝগড়া হয়, দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, ঝগড়া তোমরা মিঠাইয়া দাও, আর তুমি অনেক অনেক সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এখন আমাদের মধ্যে ঝগড়া লাগলে, মনে করেন এই বাড়ি ওই বাড়ি ঝগড়া লেগেছে, আরেক দল মাঝখানে গিয়ে ঝগড়াটা আকুতুর বাড়িয়ে দেয়, ঠিক কিনা? ঝগড়া কমাবে দূরের কথা, ঝগড়া বাড়িয়ে দেয়, ঠিক কিনা? ঘটনাটা এমন হয়ে গেল না যে বাড়িতে আগুন লেগেছে, নিভাবে পানি ছাড়া আগুন নিভবে? ওই জায়গায় যদি তেল ঢেলে দেয় তাহলে আগুনটা বেড়ে যাবে। ঠিক আমার মা বোনেরা শুনছেন, আমার গরিব অনেক মা বোনেরা আছেন, মন বড়, এটা প্রমাণ হয়েছে মাহফিলের মধ্য দিয়ে, যুবক ভাইরা এটা প্রমাণ করে দিয়েছেন। আমি আমার মা বোনদের জন্য 4টি কথা বলে যাচ্ছি, আপনারা যদি এই 4টি দায়িত্ব পালন করতে পারেন, অর্থাৎ 4টি আমল যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা সহজেই জান্নাতে যাবেন। মা বোনেরা, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আপনি যাই করেন, যদি 4টি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনারা জান্নাতে যাবেন। যুবক ভাইরা নোট করে নাও, তোমরা তোমাদের মা বাবাকে শোনাবে। 1 নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মা বোনেরা সহজে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তবে নামাজ পড়তে হবে সময় মতো। কি মতো? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা আমাদের জন্য, আমার মা বোনদের জন্য ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। স্বামী যারা আছেন আপনাদেরকে গাইড করছি, শুনেন। স্ত্রীকে শাসন করবেন নামাজের জন্য। কিভাবে? স্ত্রীকে বলবেন, তুমি আমার প্রাণের স্ত্রী, তুমি আমার কলিজার স্ত্রী, তুমি ছাড়া আমার কেউ নাই, সব কিছু থেকে আমি তোমাকে ভালোবাসি। চাঁদের আলো যতটা সুন্দর, সূর্যের আলো যতটা সুন্দর, তুমি আমার স্ত্রী তার চেয়ে বেশি সুন্দর। স্ত্রীকে শাসন করার মধ্য দিয়ে বলবেন, স্ত্রী তুমি নামাজ পড়ো, আমি নামাজ পড়ি, তুমিও নামাজ পড়ো। স্ত্রীকে বলবেন, স্ত্রী তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি রোজা রাখো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের মধ্যে রহমত নাজিল করে দিবেন। যদি এইভাবে আপনি আপনার স্ত্রীকে নামাজের ব্যাপারে শাসন করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের স্ত্রীরা, আমার মা বোনেরা নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আপনার স্ত্রী নামাজ পড়বে, জোহর নামাজ, এখন রান্না বান্না হয় নাই, আপনি সারাদিন কাজ করে এসেছেন, মেহনত করেছেন, সেটা আমি বুঝেছি, কিন্তু ঘরে গিয়ে খাবার রান্না বান্না একটু দেরি হচ্ছে বলে আপনি মুকুটটা হাতে নিয়ে নিবেন, এটা বুঝি কথা? আপনি একটা লাঠি হাতে নিয়ে নিবেন, এখনো রান্না কেন হলো না? এটা করা যাবে না। ফার্স্ট টাইমে গিয়ে বলবেন দুপুরের দিকে, তুমি কি জোহর নামাজ পড়েছো? তুমি জোহর নামাজ পড়ে আসো, তারপরে আমি
আর তুমি একসাথে আমরা খাবার খাবো, ঠিক কিনা? এখন নামাজের কথা বলে না, খাবারটা হইছি কিনা তাড়াতাড়ি দেখো, না হইলেই ফিডা। স্ত্রীকে শাসন এটা করা যাবে না। স্ত্রীকে আঘাত করবেন না, ভালোবাসা দিবেন, তাদেরকে মহাব্বত করবেন। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। তাহলে এক নম্বর হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মা বোনেরা সহজে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। 2 নম্বর সামাত শাহরাহা, যে মা বোনেরা রমাদান মাসে রোজা রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মা বোনেরা জান্নাতে যাবে। আমাদের সামনে মাহে রমজান মাস আসতেছে না? এটা রজব মাস চলছে। কি মাস চলছে? বেশি বেশি আমল করবেন, নফল নামাজ পড়বেন, আর রমজানের একটা প্রস্তুতি নেবেন। মা বোন থেকে শুরু করে আমরা সবাই রমজানের 30টি রোজা রাখবো ইনশাআল্লাহ। একটি মাসআলা বলে যাই আমার মা বোনদের জন্য, গুরুত্বপূর্ণ একটি মাসআলা। যদি রমাদান মাসে রোজা রাখতে গিয়ে আপনাদের একটা অসুস্থতা আছে, যেটা আল্লাহ তাআলার প্রদত্ত, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সেটা হলো হায়েজ, মাসিক। যদি রমাদান মাসে এটা হয়ে যায়, তাহলে 5 দিন 6 দিন 7 দিন আপনাদের রোজা রাখতে আপনারা পারেন না অসুস্থতার কারণে। কি করবেন? পরবর্তী সময় রমজানের পরে ধারাবাহিকভাবে আপনারা রোজাগুলো রেখে দিবেন। এই গুরুত্বপূর্ণ মাসআলাটা মনে রাখবেন। 2 নম্বর সামাত শাহরাহা, যে মা বোনেরা রমাদান মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা ও মা বোনদেরকে জান্নাত দান করবেন। এমনকি হাদিসের মধ্যে আছে যে মা বোনেরা রমাদান ছাড়াও নফল রোজা রাখবে। নফল রোজা যদি আমার মা বোনেরা রাখে, নফল নামাজ আদায় করে, নফল রোজা রেখে যদি কোনো স্ত্রী তার স্বামীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার স্বামীর কর্মস্থলটাকে আরো মজবুত করে দাও, আমার স্বামীর হায়াতে আরো বরকত দাও, রিজিকে বরকত দাও। যদি কোনো স্ত্রী নফল নামাজ পড়ে, নফল রোজা রেখে তার স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই স্বামীর জন্য এই স্ত্রীর দোয়া কবুল করে নেয়। কত ফজিলতপূর্ণ আমল আমার মা বোনদের জন্য। সংসারে শান্তি আসবে রোজা রাখে। 3 নম্বর আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা, স্বামীর অসুস্থতার সময় পাশে থাকা। আপনি যদি আপনার এই দায়িত্ব পালন করতে পারেন, আপনি সহজেই জান্নাতে যাবেন। মা বোনেরা, আপনার স্বামী যদি অসুস্থ হয়, জ্বর ঠান্ডা কাশ, পাও ব্যথা, মাজা ব্যথা, সারাদিন আপনার জন্য কাজ করে আপনার স্বামী গড়ে এসেছে, সে যদি মনে করেন সে অসুস্থ, তাহলে আপনি আপনার স্বামীর পাশে দাঁড়িয়ে তাকে জারফুক করবেন, তার খেদমত করবেন, তার পাওগুলো টিপে দিবেন যদি পাও ব্যথা করে। মাথার মধ্যে যদি প্রচন্ড জ্বর হয়, গামছা দিয়ে মাথাটা মুছে দিবেন। আপনি আপনার স্বামীর খেদমত করার মধ্য দিয়ে আপনার স্বামীকে আপনি সুস্থ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি নারী হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আপনার স্বামীর হক আপনি আদায় করবেন কিভাবে? একটি মাসআলা বলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনার স্বামীর হক এইভাবে আপনি আদায় করবেন। আপনার স্বামী যদি বিছানা থেকে আপনাকে আহ্বান করে যে বিছানায় তুমি আসো, এটা হাদিস, আর আপনি সুস্থ থাকার পরেও যদি আপনি আপনার স্বামীর কথা অস্বীকার করেন, না করে দেন, অসুস্থতা নাই, সুস্থ আছেন, সুস্থ থাকার পরেও যদি আপনি স্বামীর ডাকে সাড়া না দেন, তাহলে আপনি রাত্র ঘুমাবেন ঠিক, ফেরেশতারা সারা রাত্র ধরে আপনাকে লাহানত দিবে, আপনাকে বদদুয়া দিবে। নাউজুবিল্লাহ। এটা বলা হয় স্বামীর হক। তো স্বামীর হক তো আরো আছে। এই জন্য আতাআত বা'লাহা, স্বামীর হক আদায় করবেন। স্বামীকে অসুস্থতার পাশে তাকে সুস্থ রাখার চেষ্টা করবেন আপনার খেদমতের মধ্য দিয়ে। আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। 4 নম্বর হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত রাখবেন। মা বোনেরা শুনেন, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থান হচ্ছে খুবই দামি জিনিস। আপনার শরীরের মাথা থেকে পাও পর্যন্ত প্রত্যেকটি জিনিস হলো সোনা, এগুলো সমস্ত সবকিছু হলো দামি। আপনার এই সমস্ত দেহ, এই শরীর শুধুমাত্র আপনার স্বামীর জন্য, অন্য কোনো পুরুষের জন্য ইল্লা লিবুলাতিহিন্না। আপনার সৌন্দর্য, আপনার মেকআপ, আপনার বিউটি, আপনার বেডরুম, সবকিছু আপনার স্বামীর জন্য, কোন রিস্কা ড্রাইভারের জন্য না,
কোনো কাপড় দোকানদারের জন্য নয়, রাস্তাঘাটে পুরুষের জন্য আপনার সৌন্দর্য নয়, একমাত্র শুধুমাত্র আপনার স্বামীর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? দোকানপাটে দেখা যায় কি মেকআপ, স্বামীর সাথেও এত সুন্দর মেকআপ করে না, যে মেকআপ করে নারীরা বর্তমানে মার্কেটে যায়, ঠিক কি না? এটা করা যাবে না। হাফিজাত ফুরুজহা, আপনার সমস্ত সবকিছু হলো দামি জিনিস, এগুলাকে রেখে দিবেন, দেখে রাখবেন, পর্দা করবেন। স্বামী ছাড়া কারোর সাথে সহজে কথা বলবেন না, স্বামী ছাড়া নিজের চেহারা কাউকে দেখাবেন না, এটা আপনার ইজ্জত, এটা আপনার অধিকার, ঠিক কি না? উদাহরণ দিচ্ছি, মনে করেন আপনার হাতে যদি 50,000 টাকা থাকে, 1 লাখ টাকা থাকে, আপনি কি এটা সবার সামনে খোলা রাখবেন, নাকি এটা আলমারির ভিতরে তালা দিয়ে রাখবেন? স্বর্ণ অলংকার অর্নামেন্টস যদি আপনার মধ্যে থাকে, আপনার কাছে থাকে, এটাকে খোলামেলা রাখবেন না আলমারির ভিতরে কয়েকটা তালা দিবেন? কারণ এটা দামি জিনিস, ঠিক কি না? স্বর্ণ অলংকার টাকা পয়সা আপনার দামি জিনিস, এটা খোলা রাখবেন না। খোলা রাখলে কি হবে? চুরি হয়ে যাবে। ঠিক আপনার দেহটা হলো সোনা, এটাকে কাপড় দিয়ে ঢেকে রাখবেন, এটা খোলা রাখবেন, মানুষ আপনার দেহটাকে নিয়ে যাবে, মানুষ আপনার দেহটাকে হরণ করবে, আপনাকে বেইজ্জতি করবে, আপনাকে নষ্ট করার জন্য আপনার পিছনে ঘুরবে, ঠিক কি না? এই জন্য হাফিজাত ফুরুজহা, আপনি আপনার দেহটাকে হেফাজত রাখবেন, শুধু আপনার স্বামীর জন্য, আপনার সবকিছু, অন্য কোনো পুরুষের জন্য না, ঠিক কি না? আলোচনা শেষ করে দিচ্ছি। যুবক ভাইরা, তোমরা প্রথম বছর মাহফিল করতেছো না? এ প্রথম না, আগামী বছর হবে। যেসব যুব সমাজরা, মুরব্বীরা সবাই মিলে আজকের মাহফিলটা করেছেন, আপনারা এই যুবকদের জন্য দোয়া করবেন। এই যুবকরা হলো আগামী দিনের ভবিষ্যৎ, ঠিক কিনা? এই যুবকরাই পারবে আগামী বাংলাদেশকে সুন্দর করতে, ঠিক কিনা? এই জন্য যুবকদেরকে সাপোর্ট করবেন, তাদেরকে পরামর্শ দিবেন, ইনশাল্লাহ সমাজের কাজ অনেক দূর এগিয়ে যাবে। তাহলে দোয়া করে যাচ্ছি, যেহেতু প্রথমবাসী, আগামী দিনে তোমরা মাহফিল করবা, আমি এলাকাবাসী সবাইকে মাইক দিয়ে জানিয়ে যাচ্ছি, আপনাদের সম্মানিত খতিব সাহেব আছে, আমার থেকে বেশি আপনাদেরকে অবগত করেন। প্রিয় ভাই, আপনাদেরকে অবগত করবেন, আমি মেহমান হিসাবে, নিজের মানুষ হিসেবে বলে যাচ্ছে, আগামী দিনে যেন আমরা মাহফিলটা আরো সুন্দর করতে পারি। এই জন্য আপনাদের সবার জন্য দোয়া করে যাচ্ছি, যারা অসুস্থ আছেন সবার জন্য দোয়া করি। আমার পরিচিত মুরব্বী যারা আছেন, আমার বাবার সাথে চলেন, অনেকে আছেন, আপনাদের জন্য দোয়া করে যাচ্ছি। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক, এই যুব সমাজ কবুল করুক, আজকের মাহফিল কবুল করুক। আল্লাহ পাক যেন আজকের মাহফিলকে কবুল করে, আমিন। যারা অর্থ দিয়ে, টাকা দিয়ে সহযোগিতা করেছেন, 5 টাকা 10 টাকা, চাল ডাল যা কিছু আছে দিয়ে আপনারা মেহনত করেছেন, দিয়েছেন, আপনাদের প্রত্যেকের দানগুলো কবুল করুক, আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।